জয় জয় শ্রী রাধার মন, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিৎচর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह, अनादि आदि सर्वकारणेर कारण, अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक, नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरिकथा गुरुकथा भागवत कथा तथा भागवतीय कथा शुनবার মানুষে উপনীত হয়েছে। দেখতে দেখতে সামনে এক বিশেষ উৎসব আছে, ডিসেম্বর মাস, তাই তো? কি আসছে? হ্যাঁ, ক্রিসমাস আসছে। কি অদ্ভুত ব্যাপার, সনাতন ধর্মে আছে কিন্তু ক্রিসমাস মনে আছে, গীতা জয়ন্তী মনে আছে তো? কবে? একাদশীতে, প্রতি বছরই এই একাদশীর দিনেই পড়ে। এই একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী, যেটা হচ্ছে আগামী বুধবার। অদ্ভুত জিনিস, শুধু এখানে বলে না, এখনকার বাচ্চাদের জিজ্ঞাসা করলে তো তারা জানেও না। আচ্ছা, গীতার কথা কিছু আস্বাদন করার আগে কিছু প্রশ্ন তো নাকি? হ্যাঁ, ঠান্ডা পড়ে গেছে খুব না? পড়েনি তো? প্রেমসে বলো ঠান্ডা আছে, তাই না? এই কারণে ধ্বনির শব্দটাও কম লাগছে। ঠান্ডা নেই তো? তবে সবাই মিলে প্রেমসে বলো। ঠান্ডা যদি নাই থাকতো, হাতগুলো কি চাদরের মধ্যে থাকতো? হাত উঠতো না? ঠান্ডা আছে? তাহলে সবাই মিলে দোনো হাত তুলে প্রেমসে বলো। ঠান্ডা থাকে না, হরিবাসরে ঠান্ডা দেখবেন, কনকনে ঠান্ডা, বাইরে চাদর দিয়ে হাঁটতে হচ্ছে, কিন্তু যেখানে নাম চলছে ঢুকে যান সেখানে নামের, সেখানে কি চলছে বলে না, নামের গরম চলছে। টাকার গরম থাকে তো, এই জগতে টাকার গরম থাকে তো, বলে কারো পকেটে একটা লাখ টাকার বান্ডিল ঢুকিয়ে দাও, দেখবে আপনি তার গায়ের টেম্পারেচার বেড়ে যাবে। আর যে ঐশ্বর্যের মালিক মা লক্ষ্মী, তিনিও যার অধীন, তাহলে তার নামে কেমন গরম হতে পারে। আর সেই আমার গোবিন্দ যার অধীন, তাহলে তার নামে কেমন তাপ থাকতে পারে। প্রেম সে বলো। এই কারণে বলে যত পারো নামের ধ্বনি দাও, শরীর গরম হবে, আগুন পোয়াতে হবে। রাধারানী এমন টেম্পারেচার বাড়িয়ে দেবে তোমার আর ঠান্ডা লাগবে না। আসুন সেই গীতার প্রসঙ্গে একটু আস্বাদ করি। প্রথম কথা হচ্ছে, গীতা কিন্তু একটা নয়। কেউ কখনো, প্রথম কথা হচ্ছে, না জেনে কখনো তর্ক করতে নেই। অনেকে প্রশ্ন করে, গীতা তো ওই গীতা মানে একটাই গীতা না। গীতা প্রথমত জানতে হবে, গীতা একটা নয়, অনেক রকমের গীতা আছে। তবে যে গীতা বহুল প্রচলিত, যেটা আমাদের ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাকে বলা হয় শ্রীমদ ভগবত গীতা। না, ভাগবত নয়, ভাগবত আলাদা আর ভগবত আলাদা। তাহলে আমরা যেটার প্রসঙ্গে আমরা আজকে আস্বাদন করব সেটা হলো শ্রীমদ ভগবত গীতা। আরো গীতা আছে, শিব গীতা আছে, অনুগীতা আছে, দেবী গীতা আছে, নারদ গীতা আছে, এগুলো আলাদা আলাদা। কিন্তু ভগবানের মুখ নিঃসৃত যেটা, সেটা হলো শ্রীমদ ভগবত গীতা। এটা কিন্তু কোনো একক গ্রন্থ নয়। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোন গ্রন্থের অংশ এটা? মহাভারতের অংশ। কে রচনা করলেন? ব্যাসদেব রচনা করেছেন। তাহলে মহাভারতের অংশ। ভীষ্ম পর্বে 23 থেকে 40, 23 নম্বর থেকে 40 নম্বর যে অধ্যায়, এই যে 18টা অধ্যায়, 18টা তো গীতাতে
নাকি 19টা? 18টা আছে তো। গ্রীষ্ম পর্বের 23 থেকে 40 এই যে 18টা অধ্যায়, এটাই শ্রীমদ্ ভগবত গীতা বলে আমরা পাঠ করে যাই। আচ্ছা, একবার ভালো করে বিচার করতে হবে, কেবল গ্রন্থ পাঠ করলে হয় না, একবার বিচার করতে হবে কি পাঠ করছি। আচ্ছা, ভগবানের যদি একটা কলার থেকে এখন এখানে মালা দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কিরকম আনন্দ হবে যে মায়ের হাতে দেওয়া হয়। মনে করুন এই যখন শৃঙ্গার বেশ যখন বদলানো হয়, পূজারী যখন পোশাক পরিবর্তন করে মালা খুলে ফেলে, মালাগুলো এখানে রাখা হয়, পেলে পরে আমরা কি চিন্তা করি, আরে দেখো কি সৌভাগ্য, আজকে আমি মালাটা পেলাম, ঠিক কি না? কেন না, বলে ভগবানের গলা থেকে এসছে, ভগবানের কৃপা। ঠিক তেমন একবার ওই গীতাটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করুন তো, যে শব্দগুলো ভগবানের মুখ থেকে বেরিয়েছে তারই বাংময়ী প্রতিমূর্তি আজকে আপনার হাতে রয়েছে। তাহলে আপনার কত বড় ভাগ্য সেটা একবার চিন্তা করে দেখুন। এই কারণে বলেন না, দানের মধ্যে গীতা দান হয় উত্তম। দেখবেন অনেক আসরে দেখা যায় গীতা দান করে, কেন বলে না, ভগবানের মুখনিসৃত বাণী সাক্ষাৎ ভগবানের সমান। আচ্ছা, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ যেমন কোনোটা পৃথক নয়, কোনোটা কম নয়, যে না এর মহিমা এর থেকে কম, এটা কখনো আমরা বলতে পারি না। ভগবানের নাম যেমন, তেমন তার গুণ তেমন, তেমন রূপ তেমন, কোনোটা কোনোটার থেকে কম নয়। ঠিক তেমন ভগবানের মুখনিসৃত বাণীও তদ্রূপ তৎসম। এই কারণে ভগবত গীতাকেও যখন হাতে ধারণ করা হয়, তখন মনে মনে চিন্তনে আনতে হয় যে আমি সাক্ষাৎ ভগবানকে হাতে ধরে রেখেছি। প্রেম সে বলো। এই কারণে বলা হয় গীতা, গীতা গ্রন্থকে কখনো অবমাননা করতে নেই। যে কোনো জায়গায় যে কোনো ভাবে দানও করতে নেই। অনেক জায়গায় দেখা যায়, অপরাধ নেবেন না, এগুলো জানা উচিত, অনেক জায়গায় দেখা যায় নামের আসরের মধ্যে গীতা দান করে দিচ্ছে। যাকে দান করছে না তো তার মধ্যে জ্ঞান আছে, না তো তার মধ্যে বোধ বুদ্ধি আছে যে এটা কি দান করলো। সে মনে করলো সে কোনটা ভালো করে নেয়, এটা যদি গেঞ্জি দেয় তাড়াতাড়ি সেটাকে পরে নেয়, নামের আসরে ভালো করে খেয়াল করবে। আর যে গীতা দিল সঙ্গে আবার একটা ফল দেয়, হ্যাঁ, ওই গীতার ফলটা কি করে ওই আসরের পাশে নিচে রেখে দেয়। না, এই গীতা নিয়ে কখনো এই যত্রতত্র ফেলে রাখা, যেরকমই হোক, 2 টাকার গীতা হোক কি 10 টাকার গীতা হোক, মূল্য দিয়ে কখনো গীতার মূল্যায়ন করা। গীতার মূল্যায়ন আমাদের দেশে হয় না। বিদেশে যান, বিদেশে গিয়ে দেখেন পাঠ্যপুস্তক করে গীতাকে পড়ানো হচ্ছে। আর আমাদের ভূমির উপরে দাঁড়িয়ে, ভারতের মাটিতে দাঁড়িয়ে যেখানে ভগবান গীতার উপদেশ করেছে, সেই গীতা সম্পর্কে আমাদের আজকে ঘরের সন্তানরা কিছুই জানে। আচ্ছা, গীতা যে পাঠ করছি, এই গীতা কবে বলেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে। খুব ভালো কথা, এটা আমরা সবাই জানি। কুরুক্ষেত্রের যুদ্ধ কোন দিন? প্রথম দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান দিয়েছিলেন, উপদেশ করেছিলেন অর্জুনকে। অর্জুন যখন বলেছিল আমি দেখতে চাই কার সঙ্গে যুদ্ধ করছি, আমি দেখতে চাই। প্রথম মাধব যখন রথ নিয়ে দুপক্ষের মাঝখানে এসে দাঁড় করিয়েছিল, আর অর্জুন তখন তার ধনুক ত্যাগ করে বসে পড়েছিল যে মাধব যুদ্ধ করবো, কার সঙ্গে যুদ্ধ করবো, এ তো সব আমার আত্মীয়রা দাঁড়িয়ে আছে। সেই প্রথম দিনে আজকে ভগবান শ্রীকৃষ্ণ তার সেই উপদেশ অর্জুনকে প্রদান করেন। এর প্রসঙ্গ বলেছিলাম, মনে করে দেখুন, অন্নকূটের সময় বলেছিলাম যে অর্জুনকে প্রতি পদে পদে কেন রক্ষা করেছিলেন। ইন্দ্রকে আশীর্বাদ করেছিল। ইন্দ্র বলেছিল যে আমার এক পুত্র আছে, আমার অংশজ আমার এক পুত্র আছে, তাকে তুমি সদা সর্বক্ষণ রক্ষা করবে। ভগবান বলেছিলেন তথাস্তু। সেই কারণেই এই অর্জুনের সারথি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছে, অন্য কোনো কারণে নেই। আর অর্জুন হচ্ছে প্রিয় সখা, তাকে রক্ষা করবার জন্য ভগবান সাক্ষাৎ আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছে। এই গীতা কে কাকে বললো তাহলে? কৃষ্ণ বললো অর্জুনকে। শুনলো কে কে? এক হলো সঞ্জয়, দ্বিতীয়ত অর্জুন তো আছে, অর্জুনকে তো বলছে না, তো অর্জুন শুনবে। তৃতীয় শুনেছিল হনুমান। অর্জুনের ধ্বজার উপরে বসে বসে হনুমান এই গীতা শ্রবণ করেছিল, আর এই কারণেই তাকে প্রেতজনি প্রাপ্ত হতে হয়েছিল। কেন বলে ব্যাসপীঠের থেকে উঁচুতে বসে যদি শ্রবণ করেছো তাহলে তোমাকে প্রেতজনি প্রাপ্ত হতে হবে। এই কারণে বলা হয় ব্যাসপীঠের বরাবর বসে কখনো ভাগবত শ্রবণ করতে নাই, পিছে বসে কখনো ভাগবত সময়ের
শ্রবণ লুকিয়ে লুকিয়ে পিছিয়ে বসে কখনো ভাগবত শ্রবণ করতে নেই। শুধু ভাগবত শ্রবণ নয়, পেছন থেকে কাউকে প্রণামও করতে নেই। ভগবানের বিগ্রহে সবসময় সামনে দাঁড়িয়ে, গুরুদেবের সবসময় সামনে থেকে প্রণাম করতে হয়, পেছন থেকে কখনো প্রণামও করতে নেই। তাহলে দুজন গেল, সঞ্জয় গেল আর হনুমান গেল। আরেকজন শুনেছিল, আরেকজন এই সমগ্র এই কুরুক্ষেত্রের সমস্ত কিছু সে জানতো না। না, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বারবারিক, এই বারবারিক সবকিছু জানতো, যুদ্ধে কি হতে চলেছে। এই কারণে ভগবান তার গলা কেটে দিয়েছিল। কেন? সে বলেছিল যে যে পক্ষ পরাজিত হবে আমি সেই পক্ষে যোগ দেব। আর বারবারিক অত্যন্ত শক্তিশালী ছিল, তাকে পরাস্ত করা সম্ভব হতো না। এই বারবারিক সমগ্র কিছু জানতো। এই গেল সংখ্যা মত, সঞ্জয় আর গেল হনুমান আর গেল বারবারিক। আর অর্জুনকে তো বলেছে, অর্জুন তো শুনবেই। হ্যাঁ, এখন প্রশ্ন, এই গীতায় তাহলে কজনের কথোপকথন আছে? 4 জন। কে কে? প্রথমেই কে কথা বলেছে? ধৃতরাষ্ট্র বলেছে, দ্বিতীয় অর্জুন, তৃতীয় সঞ্জয়, চতুর্থ কে কটা বলেছে? সঞ্জয় প্রথমে আসে, ধৃতরাষ্ট্র প্রথম তো ধৃতরাষ্ট্র বলেছে। ধৃতরাষ্ট্র কথা কথা বলেছে, একটা কথা বলেছে। এই কারণে বলা হয় ভাগবতে এসে বেশি কথা, যা বলার আছে ভাগবতের আগে যা বলা বলে চুপ করে যাও। ধৃতরাষ্ট্র দেখুন কিরকম মন্দ ছিল কিন্তু জ্ঞানী ছিল, একটা কথা বলেছে, বেশি কথা আরো তো বলতে পারতো না। একটা প্রশ্ন করেছে, কি হচ্ছে সঞ্জয় আমাকে বলো, চুপ করে গেছে। এই কারণে ভাগবতে বসে কখনো কথা বলবে। প্রেম সে বলো। সঞ্জয় কথা বললো 40টা, যোগ করবেন, আমার যোগ কিন্তু খুব দুর্বল, আমি দিয়ে দিয়ে পাস করে ফেলি, যোগ করে দিই। তাহলে একটা ধৃতরাষ্ট্র আর সঞ্জয় বলল 40টা, আর অর্জুন 85টা। বেশ বেরিয়ে যাবে, বিয়োগ করুন। শ্রীকৃষ্ণ কথা বললো 574, বেরিয়েছে, মিলেছে, যোগ করেছেন তো, হলো তো? তাহলে কটা হলো টোটাল? 700। এই যে 700 শ্লোকের উপদেশ, ভগবান যে 574টা শ্লোকে উপদেশ করলেন, কতক্ষণ সময় বসে? 45 মিনিট সময় নিয়ে ভগবানই উপদেশ করেছিলেন অর্জুনকে। কতক্ষণ? 45 মিনিট। 45 মিনিট সময় নিয়ে ভগবান অর্জুনকে এই উপদেশ করেছিলেন যে ওঠো, যুদ্ধ করো। এই কারণে বলে সংসার করতে করতে কখনো সংসারের থেকে মুখ ফেরাতে নেই, পারছি না। সংসারে যখন নেমেছো, সংসার তখন তোমাকে টানতেই হবে। যুদ্ধে যখন নেমেছো, যুদ্ধ ছেড়ে কখনো, সংসার করতে নেমেছি, বিবাহ করেছি, সন্তান হয়েছে, আর এইবার মনে হচ্ছে সংসার ছেড়ে দিয়ে পালিয়ে গেলে বাঁচি, এইবার বাবাজি হলে ভালো হয়, ওই রকম বাবাজি হলে কোনোদিন কিছু না। তুমি সংসারের ভয়ে তুমি আজকে বাবাজি হয়ে গেলে, ওই বাবাজির কোনো দাম। সংসারে যখন নেমেছো, অর্জুনকে বলতে পারতো বেশ তুমি চলে যাও, আমি যুদ্ধ করে দিচ্ছি। ভগবান তো পারতেন, নিমেষের মধ্যে সমস্ত কিছু স্তব্ধ করে দিতে পারতেন। ভগবান বলেন নাই, ভগবান বলেছে তুমি ওঠো। অর্জুনকে বলেছে নাকি আচ্ছা ভাই তুই বস, একটু অরেঞ্জ জুস খা, আমি যুদ্ধটা করে দেই? বলেছে না। কি বলেছে? ওঠো, যুদ্ধ কর। কেন? বলে না যুদ্ধক্ষেত্র তোমার, আমার না। আমি তোমাকে পথ দেখাতে পারি। পথ দেখাতে বসে গেলেন কোথায়? সারথি হয়ে বসে গেলেন। আমি তোমাকে পথ দেখাবো, সংসার তোমাকে করতে হবে, কিন্তু পথ গোবিন্দ তোমাকে দেখিয়ে দেবে। কখন দেখাবে? যখন তুমি গোবিন্দকে সারথি মনে করবে। আর তুমি যদি মনে করো আমি সারথি, গোবিন্দ তাহলে তোমাকে পথ দেখাবে। প্রেম সে বলো।